নমস্কার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নতুন অধ্যায় 11 অধ্যায় থেকে আলোচনা করব। 11 অধ্যায় আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অনুপাত বা সমানুপাত অধ্যায়ের অঙ্ক, যা আমি যে অঙ্কগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে এই অঙ্কগুলো থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। যাক, আমাদের অঙ্ক আজকে শুরু করা যাক। আমাদের অঙ্ক আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনের 11.1-এর 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে a অনুপাত b = b অনুপাত c হলে তবে প্রমাণ করো যে a / c = a² + b² ডিভাইডেড b² + c²। 6 নম্বরে দেওয়া আছে a² + b² a² b² c² ইনটু 1/a³ + 1/b³ + 1/c³ ইকুয়াল a³ + b³ + c³। 9 নম্বরে আছে abc ইনটু a + b + c হোল কিউব ab + bc + ca হোল কিউব ইকুয়াল টু 1। আমাদের আলোচনার বিষয় হচ্ছে 7 নম্বর অঙ্ক। তাহলে যাক, আমাদের আলোচনা শুরু করা যাক। আমরা 7 এর ক নম্বর শুরু করে দেব। 7 এর ক, দেখো 7 এর ক a/c = a² + b² b² + c² আমাদের দেওয়া আছে। 7 এর ক নম্বর অঙ্ক দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল b অনুপাত c। দেখ, আমাদের দেওয়া আছে a অনুপাত b = b অনুপাত c বা a/b ইকুয়াল b/c বা b² ইকুয়াল ac। সুতরাং b² ইকুয়াল ac। আমরা ক নম্বর রাইট হ্যান্ড সাইড থেকে করব। রাইট হ্যান্ড সাইড a² + b² + c²। দেখো, আমাদের b² এর মান হচ্ছে ac, তাহলে আমাদের a² টা ঠিক থাকবে, b² এর মান বসাবো ac, b² এর মান আছে ac c²। আমার উপরে অর্থাৎ লব থেকে আমার a কমন নেওয়া যায়, লব থেকে a কমন নিলে a + c, হর থেকে c কমন নেওয়া যায় a + c কাটা a/c। দেখো, আমাদের রাইট হ্যান্ড সাইড a/c আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড a/c আছে, লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড। দেখো, আমাদের ক নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। ক নম্বর অঙ্কটা দেখো, ক নম্বর অঙ্কে দেওয়া আছে যেটা a অনুপাত b = b অনুপাত c। আমরা অনুপাতটাকে ডিভাইডার রেখে লিখতে পারি, আর ডিভাইডার রেখে লিখে ফেলছি, আর গুণ করে দিচ্ছি, অর্থাৎ b আর b গুণ করলে b² ac। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড চলে আসবো, রাইট হ্যান্ড সাইড তুলছি, অর্থাৎ ডান পক্ষ তুলছি, ডান পক্ষে a² + b² ডিভাইডেড b² + c²। এখানে দেখো a² ঠিক আছে, প্লাস ঠিক আছে, b² এর মান হচ্ছে আমাদের ac, এই যে b² এর মান হচ্ছে আমাদের ac, b² এর মান হচ্ছে ac + c²। আমাদের লব থেকে a কমন নেওয়া যায়, লব থেকে a কমন নিলে a + c থাকে এবং হর থেকে আমাদের c কমন নেওয়া যায়, তাহলে a + c থাকে। লবে a + c এবং হরের a + c কাটা গেলে a/c। দেখো, আমাদের বাম পক্ষটা a/c আছে, অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। আমাদের ক নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। খ নম্বর অঙ্কে দেখো, আমরা খ নম্বর অঙ্কে যাব। খ নম্বর অঙ্কে আছে, দেওয়া আছে, দেখো খ নম্বর অঙ্কটাই আমরা করব। খ নম্বর অঙ্কে দেখো, আমাদের তথ্যের মধ্যে যেটা দেওয়া আছে আমরা লিখে নিলাম। দেওয়া আছে a অনুপাত b অনুপাত c, a/b b/c, সুতরাং b² ইকুয়াল ac, b² ইকুয়াল ac। খ নম্বর অঙ্কে প্রমাণ করতে বলছে a² b² c² ইনটু 1/a³ + 1/b³ + 1/c³ ইকুয়াল a³ + b³ + c³ বের করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করব, অর্থাৎ বাম পক্ষ থেকে করব। তাহলে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ হচ্ছে আমাদের a² b² c² 1/a³ 1/b³ 1/c³। দেখো, আমি
বাম পক্ষটা তুলে নিলাম, বাম পক্ষটা তুলে নিলে দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এই সবটুকুর সাথে এগুলোর সাথে গুণ আকারে আছে, তাহলে আমি গুণ করে দেব। তাহলে 1 কে গুণ করে দিলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার b কিউব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। দেখো আমাদের এখানে উপরে লবে a স্কয়ার আছে আর হরে কি আছে a কিউব আছে। যদি বাদ দেই তাহলে দেখো থাকে আমাদের b স্কয়ার c স্কয়ার বাই a থাকে প্লাস এখানে যদি আমি দেখো লবে আছে b স্কয়ার আর হরে আছে b কিউব, যদি বাদ দিয়ে দেই তাহলে থাকে ac হোল স্কয়ার, দেখো শুধু b থাকবে প্লাস c যদি বাদ দেই শুধু c থাকে a স্কয়ার এবং b স্কয়ার থাকে। এখন আমি দেখো এখানে দেওয়া আছে যদি একটু কাজ করে নিয়েছি b স্কয়ার ইকুয়াল টু ac, আমাদের b স্কয়ারের মান বসাই দেব ac c স্কয়ার a প্লাস ac হোল স্কয়ার, তো ac মান হচ্ছে b স্কয়ার, ac মান হচ্ছে b স্কয়ার হোল স্কয়ার b প্লাস a স্কয়ার b স্কয়ারের মান হচ্ছে ac, b স্কয়ারের মান ac বাই c। দেখো লবে আছে a এবং হরে a, লবের a হরের বাদ দিলে c আর c স্কয়ার থাকে, গুণ করে দিলে c কিউব প্লাস এখানে b টু দি পাওয়ার 4 বাই b প্লাস দেখো এখানে a স্কয়ার ডট ac c আর c লব এবং হরে শুধু c বাদ দেই থাকে a ডট a স্কয়ার গুণ করলে a কিউব। তাহলে আমরা অঙ্ক করার সুবিধার্থে একটু ডান পাশে যাব। দেখো আমার এখন c কিউব আছে, c কিউব প্লাস এখানে b টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4 এখানে b আছে, কাটাকাটি করলে থাকবে আমাদের b কিউব প্লাস a কিউব। যদি আমরা একটু সাজায় লিখি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, দেখো আমাদের ডান পক্ষ চলে আসছে। তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ। দেখো অঙ্কটা কোনো সমস্যা থাকার কথা না, আমি অনেক ইজি ভাবে ক্যালকুলেশন করে দিচ্ছি। আমি তোমাদের সুবিধার্থে আরেকবার অঙ্কটা বোঝা দিচ্ছি। দেখো অঙ্কটা দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c, অনুপাতটাকে ডিভাইডার আকারে লিখছি, তারপরে r গুণ করে দিছি, অর্থাৎ কোনাকুনি গুণ b আর b গুণ করলে b স্কয়ার, a আর c গুণ করলে ac। আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি, লেফট হ্যান্ড সাইড রাখার পরে এটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার পুরো সম্পূর্ণ সাথে গুণ আকারে আছে, তাহলে আমাদের সবগুলো লবের সাথে গুণ করে দেব। 1 এর সাথে গুণ করে দিলে এটা হবে, এই যে প্লাস 1 এর সাথে গুণ করে দিলে এটা হবে প্লাস এই যে নিচেরটা আর প্লাস দিতে হবে, এর সাথে গুণ করে দিলে এটা হবে নিচেরটা। এখন আমরা একটু ক্যালকুলেশন কাটাকাটি করে ক্যালকুলেশন নিয়ে আসছি। দেখো আমার গ নম্বর অঙ্কটা এখানে সমাপ্ত হয়ে গেছে, অর্থাৎ মিলে গেছে। আমি এখন গ নম্বর অঙ্ক আলোচনা করব। গ নম্বর অঙ্ক দেখো যেহেতু আমাদের দেওয়া আছে তো গ নম্বরে কাজে লাগবে, সুতরাং আমি একটু চেঞ্জ করলাম না। গ নম্বরে দেওয়া আছে, দেখো এটা ঠিক আছে, দেওয়া আছে রেখে দিলাম। এখন গ নম্বরে আমি দেখো গ নম্বর অঙ্কটা ছিল a b c * a স্কয়ার a + b + c হোল কিউব, a b + bc + c এর উপর হোল কিউব ইকুয়াল টু 1। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ নিয়ে কাজ করব। abc a + b + c এর উপরে কিউব বাই ab bc ca এর উপরে একটা কিউব আছে। দেখো আমি লেফট হ্যান্ড সাইডটা তুললাম, লেফট হ্যান্ড সাইড তোলার পরে দেখো এখানে a b c আছে, a b c, তাহলে আমাদের ac এর মান বসিয়ে দিতে পারি। ac এর মান ac ডট b, ac ডট, তাহলে আমরা ac abc ঠিক রেখে দেই, আমরা abc ঠিক রেখে দিলাম। a + b + c, a + b + c হোল কিউব ঠিক রেখে দিলাম। ab bc ca, ab bc, দেখো c আর ac = b স্কয়ার, b স্কয়ার তার উপরে কিউব। আমরা দেখো অঙ্কের সুবিধার্থে ডানে চলে আসবো। দেখো এখন অঙ্কের মধ্যে এখান থেকে
এখান থেকে নিচে আমাদের কি কমন না যায়, উপরে এ বি সি এ প্লাস বি প্লাস সি উপর কিউ, নিচে দেখো নিচে আমার বি কমন না যায়, যদি নিচে আমি বি কমন নেই, বি কমন নিলে থাকে আমার কি এ প্লাস সি প্লাস বি হোল কিউব, নিচে কমন নিলাম। এখন দেখো এ বি সি আমার ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি এর উপরে কিউ, আর এখানে দেখো কিউবটা আমি আলাদা করে দিলাম, বি কিউব এ প্লাস সি প্লাস বি আছে, এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার উপরে কিউব। দেখো a প্লাস বি প্লাস সি কিউব, a প্লাস বি প্লাস সি কিউব কাটা, আর এখানে ac b কিউব আছে, b কিউব যদি আমি এখানে b কিউব থেকে অর্থাৎ লবের মধ্যে b আছে হরের মধ্যে b কিউব আছে, তাহলে আমি যদি b কিউব কাটাকাটি করে b স্কয়ার ac b স্কয়ার মানে আমাদের ac, অথবা ac b স্কয়ার, ac b স্কয়ার বাই b স্কয়ার, b স্কয়ার থেকে কাটাকাটি করলে 1। দেখো আমাদের রাইট আনসার চলে আসছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো আমি অঙ্কটা তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ঘর নাম্বারে দেওয়া আছে আমাদের তথ্যের মধ্যে যেটা দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c, a বাই b অনুপাতটাকে ডিভাইডেড লিখতে পারি ইকুয়াল টু b ডিভাইডেড c, আর গুণ করে যদি b গুণ করলে b স্কয়ার ইকুয়াল টু ac। আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, তুলসী তোলার পরে a b c ঠিক রেখে দিয়েছে, অর্থাৎ আমাদের লবটা যেটা লব আছে লবটার কোনো কিছু পরিবর্তন করি নাই, লব ঠিক রেখে দিয়েছি। কি করছি হরটার মধ্যে, হরটা সবকিছু ঠিক আছে, ab ঠিক আছে, bc ঠিক আছে, ca দেখো আমাদের ac আর ca একই কথা, ac টাকে আমরা c আকারে লিখতে পারি, অর্থাৎ ac বা c এর সমান লেখা যাবে b স্কয়ার। জাস্ট এই যে c এর মানটা বসাই দিয়েছি, c এর মানটা b স্কয়ার বসাই দিয়েছি, সবকিছু কোনো কিছু পরিবর্তন করি নাই, সবকিছু ঠিক রেখে দিয়েছি। এরপরে দেখো abc ইনটু উপরেরটা লব আমাদের ঠিক আছে, এখান থেকে হর থেকে আমাদের b কমন নেওয়া যায়, b কমন নিছি, তারপরে যেটা ছিল দেখো b টা কিউব আকারে থাকে, আমি b কিউব লিখতে পারি a প্লাস b প্লাস c, যেহেতু এখানে a প্লাস c প্লাস b আছে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল কিউব। এখন দেখো a প্লাস b প্লাস c হোল কিউব, a প্লাস b প্লাস c হোল কিউব, এটা এবং এটা বাদ যায়, তাহলে থাকে a b c বাই b কিউব। এখানে b এবং b কিউব আছে, তাহলে এখানে b কিউব থেকে যদি b বাদ দেই অর্থাৎ কাটাকাটি করি তাহলে নিচে b স্কয়ার থাকে, ac ইকুয়াল টু b স্কয়ার। দেখো ac ইকুয়াল টু b স্কয়ার, এই যে আমি ac মান বসাচ্ছি b স্কয়ার, আর নিচে তো b স্কয়ার আছে, এই b স্কয়ার কাটাকাটি করলে 1 থাকে, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড 1 মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখো আজকের অঙ্ক, আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত। হয়তো আমি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা আমার এই ইউটিউব ক্লাসগুলো অবশ্যই দেখবা, দেখলে তোমরা অবশ্যই অঙ্ক করতে কোনো প্রবলেম থাকবে না, ইনশাআল্লাহ তোমরা ভালো ফলাফল করতে সক্ষম হবা। আজকের ক্লাস এখানে সমাপ্ত, আল্লাহ হাফেজ।